الدار. الله أكبر الله أكبر الله أكبر أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين आज सुलह हुदैबिया के हवाले से আজকে হুদাইবিয়ার शुरू करूंगा। সন্ধি সম্পর্কে আলোচনা আরম্ভ হবে। जुल्कादा হুদাইবিয়া 6 मुताबिक 6 হিজরির मार्च জুলকাদা 628 মোতাবেক 628 মার্চে সংঘটিত হয়েছে। गज़वा हुदैबिया भी कहा जाता है। হুদাইবিয়ার যুদ্ধ বা অভিযান गज़वा हुदैबिया के मुतालिक এটিকে বলা হয়। ताला ने হুদাইবিয়ার যুদ্ধ সম্পর্কে আল্লাহ তাআলা একটি পুরো সূরা सूरह फतह नाज़िल फरमाई। সূরাতুল ফাতহা इसका आगाज অবতীর্ণ করেছেন। इन आयात मुबारकों से होता এই है। সূরার সূচনা এই আয়াতগুলোর মাধ্যমে হয়। इन्ना আল্লাহ তাআলা বলছেন যে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা ওয়া ইয়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। यकीनन हमने तुझे নিশ্চয় আমরা তোমাকে প্রকাশ্য বিজয় দান করেছি ताकि अल्लाह तुझे तेरी हर যেন আল্লাহ তোমাকে ক্ষমা করেন তোমার ত্রুটি বিচ্ছুতি যা পূর্বে তোমার প্রতি আরোপিত হয়েছে এবং ভবিষ্যতে হতে পারে, এবং তোমার উপর নিজ নিয়ামতকে পূর্ণ করেন এবং তোমাকে সরল সুদৃঢ় পথে পরিচালিত করেন, এবং আল্লাহ তোমাকে অতি শক্তিশালী সাহায্য দান করেন। गज़वा हुदैबिया হুদাইবিয়ার क्यों गज़वा हुदैबिया कहा जाता है যুদ্ধকে কেন হুদাইবিয়া और इसका নামকরণ করা হয়েছে, बयान करता हूँ। এর নামের সাথে সম্পর্ক কি তা বলছে। এটি একটি কূপের নাম আসলে। इस जगह का नाम हुदैबिया এই কারণে এই জায়গার নাম आगाज़ হুদাইবিয়া। इस्लाम के वक्त ইসলামের ये कुआं मुसाफिरों और हाजियों में সূচনাতে काम आता था। এই কূপ মুসাফির এবং कोई হাজিদের आबादी नहीं थी। কাজে আসতো, কোনো জনবসতি সেখানে ছিল না। মক্কা থেকে 9 মাইল দূরে অবস্থিত একটি জায়গা এটি। মক্কা থেকে মদিনার 50 मील के करीब है। দূরত্ব হলো 250 মাইলের কাছাকাছি। মদিনা থেকে হুদাইবিয়ার দূরত্ব 40 मील बनता है। এভাবে প্রায় 241 মাইল हुदैबिया দাঁড়ায়। হুদাইবিয়া हरम मक्का की मगरबी हद है হারামের और बाज के नजदीक পশ্চিম अक्सर हिस्सा हरम में दाखिल है। সীমান্ত, কারো কারো মতের বেশিরভাগ অংশ হারামের অন্তর্ভুক্ত, আর কিছু অংশ বাইরে। मुकाम पर হুদাইবিয়া নামক স্থানে মুসলমান मुआहदा हुआ था। এবং কুরাইশদের মাঝে চুক্তি হয়েছিল, যেটিকে বলা হয় হুদাইবিয়ার সন্ধি। गज़वा हुदैबिया भी कहा गया। রওয়ায়েতে এটিকে হুদাইবিয়ার গজওয়া বা হুদাইবিয়ার যুদ্ধ तिहामा भी कहा गया। বলা হয়েছে। এটিকে তেহামার যুদ্ধ নামকরণ করা হয়। মক্কা शदीद गर्मी और लू की वजह से এর এবং এর চতুর্পাশের এলাকাকে ভয়াবহ তাপমাত্রা এবং গরম বাতাসের হলকার কারণে তেহামা বলা হয়। रवायात और तारीख से पता चलता है রওয়ায়েত এবং हाँ हजरत ইতিহাস থেকে জানা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ख्वाब की बिना पर একটি স্বপ্নের ভিত্তিতে ने एक ख्वाब की बिना पर सफर हुदैबिया इख्तियार किया হুদাইবিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। রওয়ায়েত অনুসারে कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि হুজুর वसल्लम ने সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখানো হয়েছিল अपने सहाबा के साथ যে তিনি তার সাহাবীদেরকে নিয়ে सरों को मंडवाते মাথা মোড়ানো এবং কেশ ছাটানো অবস্থায় মক্কায় প্রবেশ করেছেন, कि आप আর सल्लल्लाहु अलैहि वसल्लम তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহে প্রবেশ করেছেন।
বাইতুল্লাহর और চাবি मैदान अरफात নিজের में वकूफ़ হাতে करने নিয়েছেন, वालों के साथ वकूफ़ किया। আরাফাতের ময়দানে অবস্থানকারীদের সাথে অবস্থান इस पर করেছেন। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই पहले স্বপ্নের अरब পর और इर्द गिर्द के बादियानशीन लोगों को बुलाया আরবের এবং ताकि ये सब लोग आपके আশপাশের साथ निकलें। মরুবাসীদেরকে আমন্ত্রণ इस सफर জানিয়েছেন में তার সাথে বের मुसलमानों के হওয়ার पास জন্য। सिवाय तलवारों এই के সফরে कोई असलहा नहीं মুসলমানদের था। কাছে তরবারি ছাড়া जो কোনো नियामों में थी वो भी অস্ত্রশস্ত্র नियामों में थी ছিল না, तलवारें। তরবারিও ছিল খাপের ভেতর। तलवार उस ज़माने में সে घर যুগে से निकलते वक्त हर शख्स ঘর के पास থেকে होता বের था। হওয়ার সময় প্রত্যেক ব্যক্তির इसको কাছেই इसलिए তরবারি থাকতো। नहीं এটিকে समझा जाता है इसके पास तलवार है वो ज़रूर जंग करेगा। हज़रत उमर ने যুদ্ধের উদ্দেশ্যে নেওয়া হয়েছে आपसे বলে अर्ज़ মনে किया, করা হতো না। या হযরত रसूलुल्लाह ওমর মহানবীকে सल्लल्लाहु বলেন अलैहि যে, হে वसल्लम, আল্লাহ রাসূল अगर সাল্লাল্লাহু आपको আলাইহি अबू সাল্লাম, যদি सुफियान और उसके साथियों আবু की तरफ সুফিয়ান से এবং তার সাথীদের পক্ষ मुसलमानों के থেকে लिए खतरा है মুসলমানদের জন্য तो কোনো आपने আশঙ্কা আছে जंग বলে के लिए মনে सारा হয়, सामान साथ क्यों যুদ্ধের नहीं रख জন্য लिया? সাজ সরঞ্জাম কেন आपने फरमाया সাথে নিচ্ছেন না? क्योंकि मैं उम्रे के लिए से তিনি जा বলেন, रहा আমি हूं, যেহেতু উমরার উদ্দেশ্যে इसलिए যাচ্ছি नहीं তাই चाहता कि अपने साथ অস্ত্র हथियार নিয়ে लेकर चलूं। বের হতে চাই না। हज़रत मिर्ज़ा बशीर अहमद साहब হযরত মির্জা বশির আহমদ সাহেব ने রাদিয়াল্লাহু सीरत তাআলা खातमुन আনহু नबीय्যিন में সিরাত খাতামান आप নবিয়্যিন सल्लल्लाहु अलैहि वसल्लम পুস্তকে की इस তিনি ख्वाब को जिक्र সাল্লাল্লাহু আলাইহি करते সাল্লামের हुए এই इसमें बयान স্বপ্নের किया है কথা এভাবে উল্লেখ করেছেন। कि आपने इस ख्वाब देखने के बाद মহানবী এই স্বপ্ন अपने দেখার सहाबा से পর সাহাবীদের तहरीक फरमाई আহ্বান জানান वो उम्रे के वास्ते तैयारी कर लें। যে উমরার উদ্দেশ্যে उम्रा गोया প্রস্তুতি নাও। एक छोटी किस्म উমরা का हज था এক ধরনের जिसे हज ছোট के হজ, बाद मुनासिब को तर्क करके सिर्फ যাতে बैतुल्लाह के হজের तवाफ কিছু और অবশ্য कुर्बानी पर इक्तिफा की जाती है, পালনীয় দিক বাদ जिसमें দিয়ে বাইতুল্লাহ जिसमें তওয়াফ করা হয় এবং এরপর मुनासिब को কোরবানি तर्क करके করা सिर्फ হয়। बैतुल्लाह के तवाफ पर और तवाफ और कुर्बानी की जाती है। তওয়াফ এবং কোরবানি শুধু और করা बखिलाफ হয়ে हज থাকে। के হজের इसके বিপরীতে लिए साल का कोई खास हिस्सा भी मुहैया नहीं था, উমরার জন্য बल्कि ये নির্ধারিত इबादत কোনো সময় हर নেই, मौसम বরং में ইবাদত अदा সকল की जा सकती है। ঋতুতে করা इस मौके সম্ভব पर বা आप করা सल्लल्लाहु যায়। अलैहि वसल्लम ने सहाबा में ये भी ऐलान মহানবী फरमाया তখন সাহাবীদের कि মাঝে चूंकि এটি सफर में ঘোষণা किसी किस्म করিয়েছেন का যে जंगी যেহেতু मुकाबला मकसूद नहीं है, সফরে যুদ্ধ করা बल्कि আমাদের महज एक উদ্দেশ্য पुरअमन নয়, दीनी বরং इबादत का बजा लाना मकसूद है। শান্তিপূর্ণ ধর্মীয় इसलिए मुसलमानों को ইবাদত चाहिए করা হলো উদ্দেশ্য। তাই कि इस सफर में अपने हथियार साथ न মুসলমানরা যেন रखें, এই সফরে নিজেদের बल्कि অস্ত্র अरब के শস্ত্র दस्तूर के मुताबिक সাথে না রাখে, বরং सिर्फ अपनी तलवारों আরবের को রীতি অনুসারে नियामों के अंदर बंद শুধু करके তরবারি मुसाफिराना খাপে तरीक पर বন্ধ করে अपने साथ रखा जा सकता है। মুসাফিরের ন্যায় সাথে রাখা যেতে পারে। गज़वा हुदैबिया के मौके पर হুদাইবিয়ার मुसलमानों की तादाद যুদ্ধের कितनी थी, সময় মুসলমানদের সংখ্যা इसमें কত भी ছিল इख्तिलाफ पाया जाता है। এই সম্পর্কেও মতভেদ एक रिवायत রয়েছে। में है এক कि রিওয়ায়েতে 1000 से আছে कुछ ऊपर सहाबा थे, তাদের एक সাহাবেদের रिवायत में সংখ্যা ছিল 1300 1000-এর অধিক, কারো কোনো और কোনো एक রওয়ায়াত रिवायत में অনুসারে है कि 1300, আর এক রওয়ায়াতে 1400 थे। 1400 উল্লেখ করা 1700 হয়েছে। तक तादाद की এক रिवायत কথায় भी बयान की जाती है, यानी বিভিন্ন 1000 से রওয়ায়াতে 1700 तक मुख्तलिफ रिवायत 1000 থেকে 1700 পর্যন্ত সংখ্যা तो উল্লেখ रवानगी का করা वक्त হয়েছে। आया যাত্রার সময় तो যখন कुर्बानी আসে की जानवर কোরবানির हज़रत পশু नाजिया হযরত बिन जुंदुब নাজিয়া के বিন सुपुर्द कर दिए জুনদুব गए, আসলামের जो হাতে उन्हें जुल তুলে দেয়া हुलैफा হয়, ले गए। যিনি কোরবানির जुल हुलैफा भी পশুগুলোকে मदीना জুল से 6 या হুলাইফা 7 मील की फासले पर পর্যন্ত जगह নিয়ে है। যান। মদিনা থেকে 6-7 মাইল দূরে অবস্থিত জায়গা এটি। इस सफर पर निकलने पर সফরে বের হওয়ার मदीने में हज़रत পূর্বে हमेशा হুজুর সাল্লাল্লাহু नायब আলাইহি সাল্লাম मुकामी সব সময় मुकामी मुकर्रर किया তার करते थे। স্থলাভিষিক্ত বা আমির মোকামি इस सफर নিযুক্ত पे निकलने से করতেন। पहले এই आपने সফরে इब्ने साद की বের रिवायत হওয়ার के পূর্বে मुताबिक ইবনে সাদের বর্ণনা মদিনায় অনুসারে মহানবী হযরত মদিনায় আব্দুল্লাহ বিন হযরত আব্দুল্লাহ उम्मे मखतूम को नायब বিন मुकर्रर किया। উম্মে মাকতুমকে নায়েব নিযুক্ত করেন। जब इब्ने हिशाम और जबकि इब्ने हिशाम की रिवायत है ইবনে হিশামের রওয়ায়াত कि হলো हज़रत नुमैला হযরত बिन अब्दुल्लाह নুমাইলা को বিন नायब मुकर्रर किया আব্দুল্লাহকে गया তিনি और নায়েব बलाज़री নিযুক্ত করেছেন। हज़रत বলাজরি रुहम হযরত कुलसूम बिन আবু রহম हुसैन का কুলসুম जिक्र বিন किया है। হুসাইনের কথা और উল্লেখ बाज़ के করেছেন। नज़दीक हज़रत কারো কারো মতে उम्मे হযরত मखतूम को इमाम ইবনে साद मुकर्रर किया ইবনে উম্মে और মাকতুমকে बाकी মহানবী सबको नायब मुकर्रर নামাজের ইমাম এবং অন্যদেরকে মুখের তার রওয়ায়েতে। নায়েব নিযুক্ত করেছেন। বিভিন্ন রওয়ায়াত রয়েছে এই किया। সংক্রান্ত। हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम হুজুর সাল্লাল্লাহু और আলাইহি সাল্লাম सहाबा की सफर के लिए तैयारी এবং সাহাবীদের और সফরের रवानगी की तफसील यूं बयान हुई है প্রস্তুতি এবং যাত্রার রাসূলুল্লাহ বিস্তারিত বিবরণ সাল্লাল্লাহু হলো, আলাইহি ওয়াসাল্লাম হুজুর अपने घर में दाखिल हुए তার ঘরে প্রবেশ ये করেন ऐलान करने के बाद এই और गुस्ल ঘোষণার किया পর এবং গোসল और করেন। सोहार के बने আর हुए दो সোহারের कपड़े বোনা দুটো सोहार यमन में एक बस्ती কাপড় है পরিধান করেন। সোহার হলো ইয়েমেনের একটি
उसके कपड़े এলাকার নাম। अच्छे होते थे। সেই এলাকার কাপড় अपने दरवाजे के উন্নত पास মানের হতো। तो फिर बाहर आए आप কাপড় और अपने পরিধান दरवाजे করে के पास अपनी उठनी বাইরে कस्वा আসেন। और सवार দরজার हुए। কাছে তার ওট इस सफर কসওয়া में রাখা ছিল, তাতে তিনি आप আরোহণ सल्लल्लाहु अलैहि করেন। वसल्लम की ज़ौजा मुतहरा এই সফরে হুজুর हज़रत ইসলাম उम्मे सलमा তার आपके साथ थी। পবিত্র জীবন সঙ্গিনী উম্মে সালমাকে रसूलुल्लाह সাথে নেন, सल्लल्लाहु अलैहि তিনি वसल्लम সাথে ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি जुल्कादा के সাল্লাম शुरू में पीर के दिन জুলকাদার रवाना हुए প্রারম্ভে और সোমবার जुल्हुलैफा में যাত্রা করেন। पहुंचकर জুলহুলাইফা वहाँ পৌঁছে जोहर की नमाज अदा की। জোহর নামাজ फिर कुर्बानी के আদায় जानवर করেন। मंगवाए এরপর जिनकी কোরবানির तादाद পশু 70 थी। उनको ডেকে गानियां পাঠান। यानी हार पहनाए। যেগুলোর সংখ্যা ছিল 70, সেগুলোকে হার फिर পরিধান आपने করান। कुछ ऊँटों को इशार किया এরপর यानी इनको উটগুলোকে इनकी চিহ্নিত कमान पर করেন। निशान लगाया ताकि मालूम हो ওট जाए চিহ্নিত করেন कि ये कुर्बानी যেন के ऊँट हैं। বোঝা যায় যে এগুলো फिर কোরবানির आपने প্রাণী। हज़रत नाजिया এরপর তিনি হযরত बिन जुंदुब নাজিয়া को हुक्म दिया বিনতে জুনদুবকে तो उन्होंने बाकी जानवरों का इशार किया। নির্দেশ দিলে তিনি उनके निशान অন্যান্য लगाए गए অন্য और প্রাণীগুলোকে उनको हार চিহ্নিত पहना दिए। করেন এবং হার পরিধান बाकी मुसलमानों করান। ने भी অন্যান্য अपने जानवरों को हार पहनाए মুসলমানও শস্য और इशार প্রাণীকে किया। চিহ্নিত করে मुसलमानों के पास এবং 200 হার घोड़े थे। পরায়। মুসলমানদের কাছে 200 ঘোড়া ছিল। आज़ सल्लम के সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইহরাম বাঁধা तफसील সম্পর্কে मिलती है বিস্তারিত कि বিবরণ रसूलुल्लाह রয়েছে। सल्लल्लाहु अलैहि वसल्लम ने হুজুর সাল্লাল্লাহু दो আলাইহি रकात সাল্লাম नमाज 2 पढ़ी রাকাত নামাজ পড়েছেন और जुल्हुलैफा की এবং मस्जिद के दरवाजे से জুলহুলাইফার सवार हुए। মসজিদের দরজায় आपने তার उम्र के বাহনে अहराम বসেন। बांधा উমরার ताकि ইহরাম लोग जान বাঁধেন लें যেন মানুষ বুঝতে कि পারে आप बैतुल्लाह की जियारत হুজুর সাল্লাল্লাহু আলাইহি और সাল্লাম उसकी ताज़ीम के বাইতুল্লাহর लिए निकले। জিয়ারত এবং বাইতুল্লাহর फिर প্রতি आपने तलबीह पढ़ा সম্মান প্রদর্শনের लब्बैक উদ্দেশ্যে বের হন। अल्लाहुम्मा এরপর लब्बैक তালবিয়া পড়েন, लब्बैक লব্বাইক ला আল্লাহুম্মা शरीका লব্বাইক लक লব্বাইক লা শারীকা লাক লব্বাইক इन्नल हम्दा ইন্নাল হামদা ওয়ান নি'মাতা वल मुल्क লাকা ওয়াল ला মুলক शरीका लक। লা শারীকা লাকা। मैं हाजिर हूँ ए আমি अल्लाह मैं উপস্থিত, আমি উপস্থিত হে আল্লাহ, तेरा আমি कोई शरीक উপস্থিত, नहीं। তোমার কোনো শরীক मैं নেই। हाजिर हूँ सब तारीफ और আমি नेमत तेरी है উপস্থিত, সমস্ত প্রশংসা এবং तेरी নেয়ামত है, তোমারই, तेरा कोई शरीक नहीं। রাজত্ব তোমার, তোমার কোনো नबी करीम শরীক নেই। सल्लल्लाहु अलैहि वसल्लम ने মহানবী সাল্লাল্লাহু कुरैश আলাইহি के সাল্লাম हालात का इल्म हासिल करने के लिए কুরাইশের कि आया খবরাখবর वो किसी शरारत का इरादा নেয়ার तो नहीं জন্য যে रखते। তারা কোনো ये দুষ্কৃতি खबर रसां हज़रत ষড়যন্ত্র করছে না, তো তিনি बुसर बिन सुफियान को आगे भेजा ওসর বিন और সুফিয়ানকে मजीद एहतियात পাঠান के तौर पर आपने हज़रत আর उबादा সাবধানতা अब्बाद बिन बिशर বশত को আব্বাদ বিন और एक रिवायत के मुताबिक বুশরকে हज़रत এবং साद অন্য बिन রওয়ায়াত অনুসারে ज़ैद হযরত अशली সাদ को বিন জায়েদ 20 घुड़सवारों पर আশালিকে अमीर बनाकर आगे भेजा। 20 জন অশ্বারোহীর নেতৃত্বে मुख्तलिफ मुकामात पर पड़ाव करते हुए जब পাঠিয়ে आप দেন। বিভিন্ন सल्लल्लाहु अलैहि वसल्लम জায়গায় যাত্রা রওয়া বিরতি মুকাম पर দিয়ে पहुंचे, যখন মহানবী রওহা जो নামক স্থানে मदीने से পৌঁছেন 73 किलोमीटर के যা फासले पर মদিনা है, থেকে 73 কিলোমিটার आपको দূরে खबर অবস্থিত। मिली कि সেখানে बैर মহানবী के साथ সংবাদ साहिल পান पर যে वाक़या লোহিত সাগরের वादी गैका উপকূলে অবস্থিত গায়িকা উপত্যকায় কিছু মুশরিক অবস্থান করছে এবং তাদের পক্ষ থেকে कि वो अचानक मुसलमानों पर हमला कर देंगे। আকস্মিকভাবে মুসলমানদের উপর হামলার আশঙ্কা রয়েছে। आपने হুজুর हज़रत अबू कतादा তখন আবু अंसारी को কতাদা जिन्होंने আনসারি, उम्रे का हराम नहीं बांधा था, যিনি তখন উমরার সাহাবা की এহরাম জামাত के বাঁধেননি, साथ তাকে उनकी সাহাবেদের तरफ একটি জামাতের নেতৃত্বে সেদিকে প্রেরণ করেন। बाज़ मुइज़ात का भी जिक्र है इस सफ़र में। এই সফরে কিছু সফরের নিদর্শনের দৌরান কথা উল্লেখিত জায়গা আছে। সফর लोग কালে, वहाँ যাত্রাকালে हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के गिरद जमा हो गए কিছু মানুষ মহানবীর जबकि চতুর্পাশে आपके सामने সমবেত एक पानी হয়। का बर्तन था মহানবীর সামনে একটা और आप उससे वज़ू कर रहे थे। পাত্রে পানি ছিল, তিনি आपने ওযু पूछा, করছিলেন। क्या बात? তিনি জিজ্ঞেস করেন এ ব্যাপার কি। साहबा ने अर्ज़ किया সাহাবীরা জিজ্ঞেস कि করেন आपके पास इस যে बर्तन में जो पानी আপনার है, কাছে এই इसके अलावा हम में से পাত্রে किसी যে के পানি पास ना আছে, पीने को এছাড়া पानी है আমাদের और ना কারো वज़ू কাছে करने के কোনো लिए पानी পানীয় জল নাই আর ওযুর পানিও নাই। है। हज़रत सल्लल्लाहु अलैहि এটি वसल्लम শুনে হুজুর ने इस সাল্লাল্লাহু बर्तन আলাইহি में সাল্লাম अपना हाथ रखा। সেই পাত্রে उसी वक्त হাত आपकी রাখেন। उंगलियों के दरमियान में से তখন তার इस तरह আঙ্গুলের पानी के মাঝ फुवारे থেকে फूटने लगे এমনভাবে जैसे পানি বের হতে থাকে पानी के चश्मे फूट आए। যেন পানির हज़रत ঝর্ণা। जाबिर कहते हैं হযরত জাবের हम বলেন, सबने আমরা पानी সবাই पिया পানি পান और করেছি, वज़ू किया। ওযু করলাম। अगर हम तादाद में 1 लाख भी আমরা होते সংখ্যায় যদি 1 লক্ষ হতাম, সেই পানি আমাদের জন্য जबकि उस वक्त हमारी तादाद सिर्फ যথেষ্ট 1500 হতো, অথচ আমরা তখন ছিলাম মাত্র थी। 1500। शीरन साहब ने হযরত মির্জা वाक़या বশির को আহমদ সাহেব এই तारीख़ ঘটনা निज़ाम से लेके इस तरह बयान किया है ইতিহাসের বিভিন্ন গ্রন্থ कि থেকে दौरान सफ़र সংগ্রহ করে এভাবে एक वक्त উল্লেখ ऐसा করেছেন आया যে था সফর চলাকালে कि একটা सिवाय उस সময় लोटे এমন के আসে যখন जो आ हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के মহানবীর ज़ेर কাছে इस्तेमाल था,
বা তার हर बर्तन ব্যবহারে पानी যে से खाली हो পাত্র गया। ছিল বাকি इस সব मौके पर आप পাত্রের পানি सहाबा की तरफ से ফুরিয়ে पानी যায়। की शिकायत होने पर তখন সাহাবীদের अपने পক্ষ लोटे থেকে के मुंह पर अपना পানি दस्तरखान স্বল্পতার रखा অভিযোগ করা হয়। মহানবী और लोटे তার के मुंह পবিত্র को হাত छुपाते हुए सहाबा से फरमाया পাত্রের মুখে कि রাখেন, आप अपने अपने बर्तन लाओ সেটিকে और ঢেকে भरो। সাহাবীদেরকে বলেন रावी যে कहते हैं তোমাদের उस পাত্র वक्त নিয়ে আসো এবং आपकी ভরো। उंगलियों के अंदर से पानी রওয়ায়াতকারী বর্ণনা इस করেন तरह তখন फूट फूट कर बह মহানবীর रहा था পবিত্র कि আঙ্গুল गोया एक থেকে चश्मा এমনভাবে जारी পানি है। উছলে বের हत्ता হচ্ছিল कि যেন सबने এটি अपने একটি जरूरत ঝর্ণা। मुताबिक पानी ले लिया, সবাই নিজ নিজ প্রয়োজন अपनी অনুসারে जरूरत পানি मुताबिक पानी ले लिया সংগ্রহ করে, और আর मुसलमानों की মুসলমানদের तकलीफ जाती পানির অভাব দূর হয়ে যায়। হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই ঘটনা উল্লেখ করেছেন। दर्जा लिका में লেখার পর্যায়ে, बाज़ औक़ात আল্লাহর সাথে इंसान से সাক্ষাতের ऐसे পর্যায়ে उमूर অনেক सादर সময় होते हैं মানুষের হাতে जो এমন बशरियत की ঘটনা ताकतों ঘটে से যা बड़े हुए মানবীয় मालूम होते শক্তির हैं ঊর্ধ্বে और বলে इलाही মনে ताकतों হয়, का रंग अपने আর अंदर ঐশী रखते हैं। শক্তির বৈশিষ্ট্যতা बहुत से নিজের मुअज़्ज़ात মাঝে हैं রাখে। অনেক নিদর্শন सिर्फ ज़ाती রয়েছে इक़्तिदार के যা तौर पर আপাত দৃষ্টিতে हज़रत মহানবী सल्लल्लाहु अलैहि वसल्लम ने ব্যক্তিগত दिखलाए जिनके অলৌকিক साथ कोई শক্তি दुआ न थी। বলে দেখিয়েছেন বলে कई মনে दफ़ा হয়, थोड़े से पानी को যার जो পেছনে सिर्फ एक কোনো प्याले দোয়া में ছিল না। था, অনেক সময় সামান্য अपनी পানি যা उंगलियों को उस পেয়ালাতে पानी के ছিল, अंदर दाखिल करने से इस আঙ্গুল कदर পানিতে ज़्यादा कर दिया প্রবিষ্ট করিয়ে कि পানির तमाम পরিমাণ लश्कर এতটা বাড়িয়ে দেন और ऊँटों और যে घोड़ों ने वो পুরো पानी पिया সেনাবাহিনী, উট এবং और फिर ঘোড়া भी वो पानी পানি वैसा ही পান अपने করে, मिक़दार में তারপরও मौजूद সেই था। পানিতে কোনো और ঘাটতি कई আসেনি। दफ़ा অনেক 2-4 সময় रोटियों पर हाथ 2-4টি रखने से রুটির हज़ार হাত भूखों রেখে प्यासों का সহস্র उनसे সহস্র शिकन सैर कर ক্ষুধার্ত दी। পিপাসার্ত और बाज़ মানুষের औक़ात পেট थोड़े दूध को ভরিয়ে लबों से দিয়েছেন। बरकत অনেক সময় देकर সামান্য পরিমাণ एक जमात দুধকে का पेट से পবিত্র भर ঠোঁটের বরকতে और बाज़ বরকতপূর্ণিত औक़ात করেন, আর এক शोरे পুরো आप জামাত में সেটি পান করেছে। অনেক अपने সময় मुंह का लुआब डालकर লোনা পানিতে उसको निहायत शीरीं कर তার दी। পবিত্র মুখের লালা और बाज़ মিশিয়ে औक़ात সেটিকে निहायत সুপেয় করে और তোলেন। बाज़ औक़ात सख्त অনেক मजलूम সময় मजलूमों पर মারাত্মক अपना हाथ रखकर আহত লোকদের उनको अच्छा গায়ে कर হাত दिया। রেখে और তাদের बाज़ औक़ात সুস্থ করে তোলেন। आँखों को অনেক जिनके সময় डेले लड़ाई के किसी যাদের सिलसिले से बाहर जा অক্ষি पड़े গোলক थे, যুদ্ধের अपने हाथ की बरकत কারণে से फिर চোখ दुरुस्त कर থেকে दिए। বেরিয়ে আসে, হাতের ऐसा ही বরকতে और भी बहुत সেগুলোকে से काम স্বস্থানে अपने বহাল ज़ाती করেন। इक़्तिदार से किए এভাবে অনেক जिनके কাজ साथ एक छुपी हुई ব্যক্তিগত ताकत इलाही मखलूक অলৌকিক थी। শক্তির कि বলে आपने করেছেন, যার পেছনে একটা সুপ্ত मुइज़ात में इन बातों को শক্তি ज़िक्र किया। কার্যকর ছিল। তো মহানবীর নিদর্শনাবলী এইভাবে হযরত মসিহ মউদ আলাইহিস সালাম सल्लल्लाहु अलैहि वसल्लम के सफ़र উল্লেখ की इत्तला করেছেন। पर মহানবীর সফরের সংবাদ পেয়ে कुरैश का लश्कर तैयार करने কুরাইশের সেনাবাহিনীকে প্রস্তুত করার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সাথে পরামর্শ করার উল্লেখ कुरैश ने इस बात का इल्म होते हुए পাওয়া যায়। কুরাইশ যখন জানতে পারে मुसलमान जंग के लिए যে नहीं মুসলমানরা बल्कि যুদ্ধের बैतुल्लाह জন্য की নয় বরং ज़ियारत के लिए आ বাইতুল্লাহর रहे हैं, তওয়াফের মুসলমানকে উদ্দেশ্যে মক্কা আসছে, से रोकने का फैसला তারা किया। মুসলমানদেরকে और हर वो মক্কায় शख्स প্রবেশ जो করা तलवार उठा থেকে सकता বিরত था, রাখার জন্য मुसलमानों को বের হয়। रोकने के প্রত্যেক लिए ব্যক্তি निकला। যে তরবারি হাতে নিতে तो পারত युद्ध के মুসলমানদেরকে मुक़र्रर বাধা দেওয়ার जंग জন্য के लिए বের হয়, निकला। অথচ তারা জানতে और পেরেছে যে अपने মুসলমান हलीफों को साथ যুদ্ধের में জন্য लाकर আসেনি। 8,000 का लश्कर মক্কাবাসীরা तैयार करके মিত্রদেরকে নিয়ে मक्के की 8,000 मगरबी जानब সৈন্য वादी প্রস্তুত করে बल्दा में पड़ाव বালদা डाल दिया। উপত্যকায় এসে তারা और खालिद बिन वलीद को শিবির 200 স্থাপন सवारों के করে। साथ খালিদ বিন ওয়ালিদকে 200 हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम অশ্বারোহী সহ और सहाबा का মহানবী रास्ता रोकने এবং के लिए সাহাবীদের পথে उस्फान से 8 বাধা मील সৃষ্টির फासले জন্য पर एक আসফান वादी থেকে 8 মাইল দূরে गमीम भेज दी। কোরাউল গামিম উপত্যকায় हज़रत मिस्वर बिन প্রেরণ করে। হযরত मखरमा মিসওয়ার और বিন मरवान মাখরামা बिन এবং हकम से মারওয়ান रवायत বিন है হাকামের পক্ষ থেকে कि বর্ণিত नबी হয়েছে, सल्लल्लाहु अलैहि वसल्लम হুজুর সাল্লাল্লাহু আলাইহি আসফান সাল্লাম के करीब আসফানের अश्तात के तालाब কাছে पर আশতাত জলাধারের तो কাছে आपका सुराग পৌঁছেন। आपके पास आया। তখন তার গোয়েন্দা उसने कहा कि কর্মকর্তা कुरैश তার ने কাছে आपके लिए এসে बहुत বলে, बड़ा কুরাইশ लश्कर जमा অনেক किया বড় है সেনাবাহিনী और आपके लिए मुतफर्रिक कबीलों को সমবেত जमा किया है। করেছে, বিভিন্ন গোত্র একত্রিত और করেছে वो আপনার आपसे বিরুদ্ধে। लड़ने वाले हैं আপনার সাথে তারা যুদ্ধের জন্য और প্রস্তুতি आपको बैतुल्लाह से নিয়ে रोकने वाले রেখেছে हैं। এবং বাইতুল্লাহ आप যেতে सल्लल्लाहु বাধা अलैहि দেবে। वसल्लम फरमाया, "ए लोगो, তিনি বলেন मुझे যে হে मशवरा লোক दो। সকল পরামর্শ দাও, क्या तुम समझते যারা हो कि আমার जो लोग বাইতুল্লাহ हमें জিয়ারতের बैतुल्लाह से পথে रोकना चाहते हैं, मैं বাধা उनके अहलो সৃষ্টি अयाल করতে और চাই, बाल তোমরা কি बच्चों চাও सब যে আমি चढ़ाई তাদের करूं? পরিবার পরিজন और সন্তান अगर वो সন্ততির हमारी तरफ आए উপর तो চড়াও हम হই उन्हें আর আমাদের शिकस्त কাছে खुर्दा छोड़ दें। আসলে তাদেরকে हज़रत পরাজিত अबू बकर করি। ने कहा, "या रसूल হযরত আবু বকর বলেন যে হে আল্লাহ सल्लल्लाहु রাসূল अलैहि সাল্লাল্লাহু আলাইহি आप সাল্লাম, बैतुल्लाह का अज़्म करके আপনি निकले थे। বাইতুল্লাহর সংকল্প आपने নিয়ে किसी को বেরিয়েছিলেন, मारने का इरादा नहीं কাউকে किया মারার জন্য তো और বের ना হননি, किसी से लड़ने का। কারোর সাথে इसलिए যুদ্ধ आप করাও আপনার কোনো उसी घर की পরিকল্পনা तरफ ছিল चलें না। তাই আপনি जिसने हमको इससे বাইতুল্লাহর रोका, উদ্দেশ্যে এগিয়ে हम চলুন, उससे কেউ लड़ेंगे। বাধা দিলে আমরা তার সাথে यानी कि যুদ্ধ हमें করব। तो अपना काम অর্থাৎ करते रहना चाहिए, আমাদের सफ़र जारी रखना चाहिए। নিজেদের কাজ করে যাওয়া উচিত, हज़रत सैयद সফর बिन অব্যাহত हुज़ैर ने রাখা উচিত। হযরত উসাইদ हज़रत বিন अबू बकर की इस হুযায়র बात से আবু বকরের इत्तेफाक किया। এই কথায় हज़रत अबू সহমত के হন। बाद হযরত আবু বকরের ने পর হযরত अर्ज़ किया, মিকদাদ মহানবীকে বলেন, अल्लाह की कसम, খোদার या কসম, रसूलुल्लाह হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, हम आपसे वो बात नहीं कहते আমরা আপনাকে সে जो কথা बनी বলবো इसराइल না ने अपने नबी যেমন ইসরায়েল
मूसा से कही थी তাদের নবী कि तू মূসাকে और तेरा रब বলেছিল যে जाकर তুমি लड़ो, এবং তোমার প্রভু हम গিয়ে यहाँ যুদ্ধ बैठे করো, हुए हैं। আমরা তো या এখানে रसूल বসলাম। अल्लाह, आप जाएं, হে আল্লাহ রসুল आप और সাল্লাম, आपका रब আপনি যান, किताल करें, আপনি हम भी এবং आपके আপনার साथ প্রভু किताल যুদ্ধ করুন, करेंगे। আমরাও আপনার নেতৃত্বে যুদ্ধ করব।
हज़रत मुस्लिम माऊद रज़ियल्लाहु अन्हु ने হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা दाद আনহু इस वाक़े को बयान करते हुए फरमाया এই ঘটনা कि मक्के वालों বর্ণনা को पता করেছেন। लग गया মক্কাবাসীরা लश्कर জানতে लेकर आ পেরেছে गए তারা और সেনাবাহিনী उन्होंने নিয়ে বেরিয়ে मुसलमानों से যায় कहा कि মুসলমানদের तुमको यहाँ आने की किसने इजाज़त বিরুদ্ধে दी এবং জিজ্ঞেস করে যে उन्होंने তোমাদেরকে कहा এখানে हम আসার लड़ने के অনুমতি लिए কে नहीं है तो দিয়েছে? नहीं आए মুসলমানরা सिर्फ উত্তর দেয় इसलिए আমরা आए যুদ্ধ हैं করতে আসিনি, कि उम्रा कर लें আমরা শুধু ये ওমরা मुकाम করার तुम्हारे জন্য नज़दीक भी এসেছি। बरकत वाला है তোমাদের দৃষ্টিতে এই और हमारे জায়গাটা नज़दीक भी কল্যাণমণ্ডিত हम আর इसकी আমাদের इजाज़त के लिए দৃষ্টিতে आए এটি हैं বরকতময়, তাই আমরা लड़ाई के শুধু लिए नहीं आए জিয়ারতের উদ্দেশ্যে এসেছি, उन्होंने আমরা कहा कि যুদ্ধ तवाफ का করতে सवाल আসিনি। नहीं তারা काफिरों ने इनकार कर दिया বলে যে हमारी তওয়াফের तुम्हारी लड़ाई है প্রশ্নই अगर ওঠে तुम না, मक्के তারা आए সুযোগ দিতে और অস্বীকার तवाफ করে। कर गए তোমাদের এবং আমাদের तो মাঝে तमाम যুদ্ধ अरब চলমান में রয়েছে, हिम्मत তোমরা करते যদি তওয়াফ করে যাও कि तुम्हारा दुश्मन তাহলে आके আমাদের तुम्हारे घर মান में সম্মান तवाफ ধূলিসাৎ करेगा হয়ে যাবে। মানুষ বলবে हम শত্রু सारी এসে दुनिया তোমাদের अरब को ঘরে इजाज़त दे सकते हैं ঘরের पर তওয়াফ तुमको করে नहीं दे গেল। सकते তাই আমরা সারা আরবকে जैसा অনুমতি कि দিতে পারি, बयान हुआ তোমাদেরকে है নয়। যেভাবে বর্ণিত खालिद बिन হয়েছে वलीद খালিদ বিন 200 के ওয়ালিদ लश्कर के साथ हज़रत सल्लल्लाहु अलैहि 200 वसल्लम के काफिले को रोकने के लिए সৈন্য নিয়ে और মহানবীর हज़रत सल्लल्लाहु अलैहि কাফেলাকে वसल्लम বাধা দেওয়ার জন্য के लिए आगे आए এগিয়ে আসে। हज़रत सल्लल्लाहु अलैहि হুজুর वसल्लम সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সংবাদ পান, रसूलुल्लाह তিনি सल्लल्लाहु अलैहि वसल्लम खालिद बिन वलीद খালিদের से পথ हट के उसके रास्ते এড়িয়ে से हटकर दूसरे रास्ते से ভিন্ন রাস্তা নেন हुदैबिया पहुंच गए এবং হুদাইবিয়া इसकी পৌঁছে যান। तफसील में এর हज़रत बशीर अहमद ने लिखा है বিস্তারিত বিবরণ তুলে जब ধরেছেন आप হযরত মির্জা বশির चंद আহমদ रोज़ के সাহেব। सफ़र के তিনি बाद লেখেন, কয়েকদিন उस्मान के সফরের करीब পর पहुंचे মহানবী যখন ওসমান जो मक्के से करीबन 2 পৌঁছেন, मंजिल যা के মক্কা रास्ते থেকে पर প্রায় वाक़ 2 है মঞ্জিল দূরে অবস্থিত तो একটি आपको জায়গা। खबर शाह ने তার সংবাদ वापस आकर সংগ্রাহক आपको खिदमत এসে में इतला दी তাকে বলেন कि যে কুরাইশ कुरैश मक्का बहुत जोश में है খুবই और উত্তেজিত, आपको रोकने का पुख्ता आज़म আপনাকে किए हुए বাধা দেওয়ার তারা দৃঢ় हत्ता कि इनमें से সংকল্পবদ্ধ। बाज़ ने अपने जोश और वहशत তাদের কেউ के কেউ इज़हार के लिए নিজেদের রাগ এবং चीतों की ক্ষোভ खालें আর पहन रखी ক্রোধ প্রকাশের और जंग का पुख्ता आज़म करके নিমিত্তে बाहर চিতার सूरत খাল मुसलमानों को পরিধান रोकने করে का इरादा রেখেছে। रखते हैं যুদ্ধের দৃঢ় সংকল্প ये भी আছে, मालूम हुआ মুসলমানদেরকে कि বাধা कुरैश দিতে ने তারা अपने দৃঢ় जंग সংকল্পবদ্ধ। जांबाज सवारों का एक এছাড়া दस्ता খালিদ বিন ওয়ালিদের खालिद बिन নেতৃত্বে, वलीद की कमान में যিনি তখনও ইসলাম গ্রহণ उस वक्त तक করেননি, मुसलमान नहीं हुए थे आगे মক্কাবাসীরা भिजवा दिया है একটি और ये দল প্রেরণ করে অগ্রে। दस्ता उस वक्त मुसलमानों के करीब पहुंचा हुआ है সেই দলটি তখন और इस মুসলমানদের दस्ते में इकरामा কাছেই बिन अबू অবস্থান जहल করছিল भी এবং शामिल है সেই সৈন্যদের মাঝে ইকরামা বিন আবু জেহেল রয়েছে, हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ইত্যাদি ने ये ইত্যাদি। खबर মহানবী सुनी এই সংবাদ तो तसादुम পেয়ে से बचने की गरज সংঘর্ষ से এড়ানোর सहाबा को উদ্দেশ্যে हुक्म दिया সাহাবেদেরকে कि मक्के के মক্কার मारूफ रास्ते को যাওয়ার छोड़कर পরিচিত রাস্তা दाएं ছেড়ে जानब होते हुए ডান आगे দিক बढ़ें चुनाचे ঘেঁষে मुसलमान অগ্রসর হওয়ার एक दुश्वार गुजार নির্দেশ और প্রদান कठिन করেন। रास्ते पर মুসলমানরা একটি पड़कर দুর্গম समुद्र की जानब से কঠিন होते हुए आगे बढ़ना পথ शुरू हुए নিয়ে সমুদ্রের পাশ ঘেঁষে সামনে रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অগ্রযাত্রা ने অব্যাহত पसंद রাখেন। किया হুজুর कि इनसे लड़ाई हो যুদ্ধ করার ইচ্ছা लड़ाई के রাখতেন लिए না, नहीं, बल्कि কেননা उम्रे তিনি के लिए যুদ্ধের निकले। উদ্দেশ্যে বের হননি, বরং উমরার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। बहरहाल आप वहाँ से निकल गए और पहुँच गए अपनी जगह पर যাই হোক, खालिद बिन মহানবী वलीद को নিজ জায়গায় পৌঁছে যান। मुसलमानों के খালিদ বিন रास्ता ওয়ালিদ बदलकर বুঝে लेके উঠতে जाने का পারেন যে एहसास तक মুসলমানরা পথ পরিবর্তন করে यहाँ অন্য तक कि जब পথে खालिद बिन वलीद ने অগ্রসর इस्लामी হয়েছে। लश्कर के गुबार খালিদ को বিন देखा ওয়ালিদ মুসলিম বাহিনীর दौड़े উড়ানো ताकि कुरैश ধুলা को দেখে बर्बाद करे। ছুটে যায় কুরাইশকে সতর্ক করার জন্য। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि মহানবী वसल्लम के সাল্লাল্লাহু আলাইহি हुदैबिया ইসলামের के बारे में হুদাইবিয়ায় পৌঁছা সম্পর্কে मिस्वर উল্লেখিত बिन আছে। मखज़मा হযরত और मरवान से मरवी है মিসওয়ার বিন মখজমা ও कि মরওয়ান रसूलुल्लाह বর্ণনা सल्लल्लाहु করেন, अलैहि वसल्लम হুজুর हुदैबिया के সাল্লাল্লাহু मामले আলাইহি में সাল্লাম तशरीफ ले गए। হুদাইবিয়ার यहाँ तक कि উদ্দেশ্যে जब বের आप হন। घाटी में पहुंचे যখন তিনি जहाँ से সেই উপত্যকায় इन পৌঁছেন कुरैश पर उतरा যেখান जाता है, থেকে মক্কায় প্রবেশ आपकी করা ऊँटनी आपके যায়, लिए हुए बैठ गई সেখানে মহানবীর लोगों উট ने उसे उठाने বসে के लिए যায়। आवाज़ সেই উট देने উঠানোর लगे, জন্য মানুষ मगर वो इस तरह অনেক इसी तरह চেষ্টা रहे। করে, আওয়াজ लोगों দিতে ने থাকে, कहा কিন্তু कसवा अड़ উট गई। ওঠেনি। মানুষ नबी বলে सल्लल्लाहु কাসোয়া अलैहि वसल्लम ने फरमाया আড়ি कसवा अड़ी করছে। नहीं, মহানবী বলেন और ना আড়ি ही করছে इसकी না, आदत है, আর এটি এর অভ্যাস बल्कि নয়, हाथियों को বরং रोकने वाली पाक जात यानी अल्लाह ताला ने হাতিকে যে इसको रोक সত্তা दिया। বাধা দিয়েছেন সেই সত্তা फिर এটিকে आप বাধা सल्लल्लाहु अलैहि দিয়েছে। वसल्लम ने फरमाया এরপর उस जात মহানবী की বলেন, कसम সেই সত্তার जिसके কসম हाथ में যার मेरी হাতে जान है। আমার প্রাণ, कुरैश जो बात भी मांगेंगे কুরাইশ जिसमें वो अल्लाह की हुर्मतों की খোদার ताज़ीम चाहते हों সম্মানিত জিনিসের, मैं उनको সম্মানিত जरूर दूंगा। গৃহের সম্মানের উদ্দেশ্যে फिर যাই आपने বলবে ऊँटनी को डांटा तो वो खड़ी हो সেটি আমি গ্রহণ করব। এরপর তিনি উটকে मैंने कहा, বকাঝকা "जो করে मुताबिक উট करेगा দাঁড়িয়ে कुरैश, যায়। सवाए अल्लाह ताला की हुर्मत তিনি का বলেন, খোদা তাআলার যদি तो मैं पूरी करूंगा অসম্মান না হয় তাহলে কুরাইশ যে কথাই বলুক না কেন আমি তা মেনে নেব বা শিরোধার্য করব। মহানবী পুনরায় তার উটকে উঠানোর চেষ্টা করলে উট দাঁড়িয়ে যায়। তিনি মক্কাবাসীদের নেয়া পথ পরিত্যাগ করে वाली हौज पर पड़ाव किया যাত্রা অব্যাহত রাখেন এবং সেই জায়গায় গিয়ে ঘাঁটি স্থাপন করেন যেখানে সামান্য পরিমাণ পানি ছিল। कि यहाँ आपने মুসলিমত ऊँटनी বলেন खड़ी যে हो এখানে মহানবীর উট गई। দাঁড়িয়ে उसने যায় आगे चलने से इनकार कर এবং दिया। আড়ি করে। साहबा ने कहा, "या रसूल হুজ अल्लाह, সাহাবীরা বলেন যে হে আল্লাহ आप রাসূল, सल्लल्लाहु अलैहि वसल्लम, आपकी ऊँटनी थक गई, আপনার উট ক্লান্ত শ্রান্ত, आप इसकी जगह दूसरी এর ऊँटनी पर জায়গায় बैठे। অন্য উটে বসুন। मगर आपने फरमाया মহানবী नहीं, বলেন যে না,
नहीं ये थकी नहीं है এই উট ক্লান্ত बल्कि নয়, खुदा ताला का বরং मंशा ही আমাদের मालूम होता এখানে है कि हम यहाँ ठहर অবস্থান जाएं করা আল্লাহর অভিপ্রায় और বলে मैं মনে यही হয়। कहकर আর मक्के এখানে वालों से हर বা এই तरीके জায়গায় से অবস্থান दरख्वास्त করে करूंगा আমরা कि মক্কাবাসীদেরকে वो हमें हज की इजाज़त दे বুঝিয়ে হজের और অনুমতি खा कोई शर्त নেওয়ার भी চেষ্টা वो করব। करें मैं उसे मंजूर कर তারা लूँगा যে শর্তেই उस वक्त প্রস্তাব तक করুক मक्के না की কেন তা फौज আমি মেনে নেব। मक्के से সে दूर সময় फासले पर কুরাইশ खड़ी थी বাহিনী মক্কা থেকে और দূরে मुसलमानों का इंतजार कर অবস্থান रही थी নিয়ে अगर রেখেছিল मोहम्मद আর रसूलुल्लाह মুসলমানদের অপেক্ষায় सल्लल्लाहु अलैहि ছিল। वसल्लम चाहते হুজুর সাল্লাম तो যদি बगैर চাইতেন मुकाबले के मक्के में दाखिल हो কোনো सकते थे যুদ্ধ না लेकिन করেই चूंकि आप ये फैसला कर মক্কায় चुके थे প্রবেশ করতে পারতেন, कि কিন্তু पहले তিনি आप यही যেহেতু कोशिश करेंगे कि সিদ্ধান্ত मक्के নিয়ে वालों की রেখেছিলেন इजाज़त के যে साथ तवाफ करें মক্কাবাসীদের और অনুমতি उसी सूरत সাপেক্ষে में मुकाबला তাওয়াফ करेंगे করার कि চেষ্টা मक्का করবেন। वाले खुद लड़ाई शुरू আর करेंगे লড়াই তখন लड़ने पर করবেন मजबूर যদি करें মক্কাবাসীরা লড়তে इसलिए বাধ্য बावजूद করে। তাই मक्के की सड़क के खुला होने के মক্কার পথ आपने উন্মুক্ত হওয়া हुदैबिया সত্ত্বেও पर डेरा डाल হুদায়বিয়াতেই दिया তিনি যাত্রা बुखारी বিরতি में দেন। रवायत है कि বুখারীর हुदैबिया রওয়ায়াত में হলো হুদায়বিয়ায় मुसलमानों ने মুসলমানরা पानी वाले हौज पर पड़ाव किया যেই था জলাধারে लोग उससे थोड़ा সামান্য थोड़ा पानी পরিমাণ लेने পানি लगे ছিল, মানুষ তা अब থেকে लोगों को স্বল্প देर স্বল্প नहीं পানি हुई সংগ্রহ लोगों করতে को देर থাকে। नहीं हुई थी कि उन्होंने স্বল্প उसका पानी সময়ের निकाल कर ভিতর खत्म भी कर दिया সেই জলাধারের और পানি रसूलुल्लाह ফুরিয়ে सल्लल्लाहु যায়। अलैहि वसल्लम से प्यास की शिकायत हुई তারা মহানবীর কাছে পিপাসার हज़रत नाजिया बिन आजम रिवायत কষ্টের কথা उल्लेख हैं করেন। হযরত নাজিয়া বিন আজম বর্ণনা कि করেন जब हुदैबिया के मौके पर रसूलुल्लाह হুদায়বিয়ায় सल्लल्लाहु अलैहि যখন वसल्लम মহানবীর पानी की किल्लत की কাছে शदीद পানি शिकायत স্বল্পতার की गई কথা উল্লেখ तो করা হয়, आपने मुझे बुलाया और अपनी तरकश में তিনি से আমাকে एक तीर ডাকেন निकाला আর और তার मुझे दिया তনি থেকে একটা তীর বের করে আমাকে দেন। फिर चश्मे का पानी एक डोल এরপর में मंगवाया ঝর্ণার পানি मैं इसको আনিয়ে लेकर নেন একটি आया বালতিতে। आपने আমি वज़ू তা फरमाया নিয়ে আসি, और कुली মহানবী करके উযু डोल করেন में আর কুলি उंडेल করে दिया फिर কুলির आपने मुझे পানি फरमाया कि इस डोल को বালতিতে ফেলে দেন चश्मे में उंडेल दो এবং বলেন যে इसका पानी বালতির खुश्क हो পানি गया চশমায় इसके ফেলে पानी দাও, में এর तीर পানি गाड़ दो শুকিয়ে গেছে আর तो পানিতে मैंने তীর ऐसे ही গেড়ে দাও। किया আর बस আমি তাই कसम है उस করেছি। ज़ात की সেই সত্তার जिसने কসম যিনি आपको सल्लल्लाहु अलैहि মহানবী वसल्लम को সাল্লাল্লাহু আলাইহি हक के साथ ওয়াসাল্লামকে भेजा है সত্য সহ मैं बहुत প্রেরণ मुश्किल से করেছেন। बाहर निकला আমি বড় কষ্টে मुझे তা पानी থেকে ने বের हर হতে तरफ से সক্ষম घेर হয়েছে। लिया পানি চতুর্দিক থেকে আমাকে पानी ঘিরে डालते ফেলে। ही तीर गाड़ के मैं পানি खड़ा था ঢেলে তীর एकदम গেড়ে पानी झड़ना शुरू দাঁড়িয়েছিলাম। हो गया था হঠাৎ করে পানি और पानी ফুটন্ত ऐसे ডেকচির उबल रहा মতো था जैसे বেরোতে डेगची থাকে। उबलती है এক यहाँ পর্যায়ে तक कि পানির बुलंद স্তর पानी बुलंद हुआ উঁচু হতে থাকে और किनारों तक আর बराबर हो কিনারা गया পর্যন্ত लोग পৌঁছে उसके যায়। किनारे से पानी মানুষ भरते थे চশমার কিনারায় यहाँ বসে तक कि পানি उनमें से आखिरी সংগ্রহ शख्स করে। ने भी प्यास बुझा ली অবশেষে সবার শেষ ব্যক্তিরও পিপাসার নিবারণ হয়। हज़रत मिर्ज़ा बशीर अहमद साहब ने হযরত মির্জা इस বশির मौके আহমদ पर एक সাহেব बारिश का जिक्र किया है এই करते हुए সময় এক फरमाया বৃষ্টি হওয়ার কথা উল্লেখ ये করেছেন। तारीखी किताबों में से বিভিন্ন ইতিহাস গ্রন্থে इसी এটি रात উল্লেখিত আছে इसलिए যে कि बारिश এই शुरू हो রাতে गई चुनांचे जब এর सुबह পাশাপাশি की বৃষ্টিও नमाज হয়। के लिए यहाँ हज़रत প্রভাতে सल्लल्लाहु अलैहि वसल्लम तशरीफ लाए ফজরের নামাজের तो জন্য मैदान যখন মহানবী पानी से तरबतर আসেন, था ময়দান वहाँ পানিতে हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने सहाबा से পরিপূর্ণ मुस्कुराते ছিল। हुए হুজুর फरमाया সাল্লাল্লাহু মুচকি क्या হেসে तुम जानते हो সাহাবীদেরকে বলেন যে इस बारिश তোমরা के কি मौके জানো पर तुम्हारे खुदा ने क्या इरशाद फरमाया এই বৃষ্টির साहबा সময় ने তোমাদের हंसते हंसते अर्ज খোদা কি किया বলেছেন। সাহাবীরা कि তাদের রীতি खुदा और অনুসারে उसका উত্তর रसूल দেন ही बेहतर খোদা जानते हैं এবং তার आपने রসূলই फरमाया ভালো खुदा জানেন। ताला তিনি फरमाता বলেন, है कि আল্লাহ मेरे তাআলা बंदों বলেন, में से আমার बाज़ ने तो বান্দাদের ये মাঝে सुबह हकीकी অনেকের ईमान की हालत में প্রভাত की है হয়েছে প্রকৃত मगर ঈমানের बाज़ অবস্থায়, कुफर की हालत আর में पढ़कर অনেকেই डगमगाए অবিশ্বাসে मगर দোদুল্যমান। जिस बंदे ने तो ये कहा কেননা যে বান্দা कि हम पर खुदा के फजल और रहम এটি से बारिश বলেছে हुई যে है খোদার কৃপায় वो तो আমাদের ईमान की উপর हकीकत বৃষ্টি पर कायम বর্ষিত रहा হয়েছে, সে मगर ঈমানের जिसने প্রকৃত ये कहा চেতনায় कि ये সমৃদ্ধ। बारिश কিন্তু फलां যে फलां কথা सितारे বলে के असर के যে मातहत हुई বৃষ্টি है অমুক অমুক वो बेशक নক্ষত্রের चांद প্রভাবে और सूरज का तो मोमिन हो বর্ষিত गया হয়েছে, সে लेकिन खुदा का उसने চন্দ্র कबूल किया সূর্যের উপর ঈমান इस রাখলেও इरशाद से जो আল্লাহকে तौहीद की অস্বীকার दौलत से করেছে। मामूर है এই উক্তি যা हज़रत তৌহিদের सल्लल्लाहु अलैहि वसल्लम ने সম্পদে সমৃদ্ধ सहाबा এর को মাধ্যমে इरशाद दिया মহানবী कि সাহাবেদেরকে এই बेशक পাঠ सिलसिला দিয়েছেন असबाब व इलल যে की নিঃসন্দেহে প্রকৃতিতে অনেক এমন खुदा ने কারণ इस আছে যার कारखाने অধীনে आलम को चलाने के लिए আল্লাহ তাআলা এই मुख्तलिफ किस्म के বিশ্বজগৎ असबाब मुकर्रर পরিচালনার फरमा रखे জন্য हैं বিভিন্ন और কারণ बारिशों वगैरह के উপকরণ मामले में সৃষ্টি जराम করে समाजी রেখেছেন। के असर से বৃষ্টি इनकार ইত্যাদির नहीं বিষয়ে স্বর্গীয় मगर বিষয়াদির हकीकी গ্রহ तौहीद নক্ষত্রের ये है প্রভাবকে অস্বীকার করা যায় না। बावजूद কিন্তু दुनियावी প্রকৃত असबाब के একত্ববাদ হলো इंसान को মধ্যবর্তী नजर বিভিন্ন इस কারণ राह बरा থাকা हकीकी की সত্ত্বেও तरफ से गाफिल ना हो মানুষের সেই यानी अल्लाह ताला से कभी মহাপর্দার गाफिल অন্তরালে যে ये সত্তা है রয়েছেন अल्लाह তার ताला সম্পর্কে উদাসীন लेकिन হওয়া উচিত নয়। अल्लाह ताला के इल्म উপকরণ से আল্লাহ ही সৃষ্টি असबाब করেছেন, काम करते কিন্তু हैं এইসব जो इन सब উপকরণ असबाब আল্লাহর को पैदा करने वाले ইচ্ছাতেই কাজ করে, যিনি সব और इस উপকরণের कारखाने স্রষ্টা। आलम की আর इल्लत এই अल है বিশ্বজগতের তিনি প্রকৃত কারণ। और जिसके बगैर ये ज़ाहिरी असबाब एक मुर्दा कीड़े তার से ज़्यादा পবিত্র हैसियत नहीं रखते সত্তা ছাড়া এই বাহ্যিক উপকরণ এক মৃত পোকা ছাড়া, মরা পোকা ছাড়া আর কোনো অর্থই রাখে না।
रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के लिए মহানবী সাল্লাল্লাহু আলাইহি अमर बिन সাল্লামের सालिम और बुसर बिन জন্য আমর বিন सुफियान के तोहफे का जिक्र भी मिलता है। সালাম এবং বুসর বিন সুফিয়ানের लिखा है कि अमर बिन তোফা सालिम বা और बुसर बिन উপঢৌকনের सुफियान কথাও जो উল্লেখিত कबीला আছে। से ताल्लुक रखते তারা थे, উভয় বোজা গোত্রের हुदैबिया के সদস্য। मौके पर হুদাইবিয়ার সময় रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम মহানবী को बकरियां সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে और তারা ऊँटनियाँ तोहफे में दी। ছাগ পাল এবং अमर উট बिन सालिम ने উপঢৌকন हज़रत साद बिन স্বরূপ उबादा को বা भी ऊँट উপহার तोहफे में স্বরূপ दिया। প্রদান করেন। সাদ বিন साद ওবাদাকেও अमर के दोस्त দিয়েছেন। थे। হযরত সাদ আমরের हज़रत বন্ধু साद ছিলেন। बिन उबादा হযরত इस সাদ तोहफे বিন को लेकर ওবাদা সেই উপঢৌকন रसूलुल्लाह নিয়ে सल्लल्लाहु अलैहि वसल्लम के पास आए হুজুর সাল্লাল্লাহু আলাইহি और সাল্লামের खबर কাছে दी कि আসেন अमर এবং ने সংবাদ उनके দেন लिए ये ऊँट যে बतौर আমার तोहफा दिया है। উপহার आप স্বরূপ सल्लल्लाहु তাকে अलैहि वसल्लम ने উট फरमाया, দিয়েছেন। अमर ने মহানবী हमें বলেন भी तोहफा दिया है। আমার আমাদেরকেও अल्लाह ताला উপহার उनके माल में দিয়েছেন। बरकत আল্লাহ दे। তাআলা আমাদের ধন फिर সম্পদে हुक्म दिया বরকত कि দেন। ऊँटों को ज़िबा करके এরপর বলেন যে उनको सहाबा উট में तकसीम জবাই कर করে दो সাহাবীদের और মাঝে बकरियों বন্টন को করো उनमें तकसीम कर दिया আর ছাগ পাল और बकरियों को उनमें तकसीम कर दिया और তাদের মাঝে उनको पैसे दे दिए। বন্টন और করে इस দেন। तकसीम में সেই अपने বন্টনে आप को भी आपने शामिल किया। মহানবী নিজেকে फिर हज़रत অন্তর্ভুক্ত सलमा করেন। के এরপর पास হযরত ऊँटनी का উম্মে गोश्त भेजा गया, সালমার কাছে जिसे दूसरों के पास भेजा गया অষ্ট্রির था। মাংস পাঠানো और হয়। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने হুজুর अपनी সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম बकरी में से कुछ गोश्त भी हज़रत তার उम्मे सलमा को दिया। ছাগলের কিছু और जो মাংস शख्स तोहफा लेकर উম্মে आया সালমাকে था, দেন। যে ব্যক্তি उसको উপহার कपड़े के নিয়ে तोहफे के এসেছিল कपड़ा তাকে तोहफे के উপহার तौर पर देने का স্বরূপ हुक्म दिया। কাপড় দেওয়ার নির্দেশ দেন। ये सारा जो तोहफा मिला था आपको आपने वो এই পুরো एक जगह উপহার इकट्ठा करके सब साहबों में तकसीम মহানবী সব সাহাবীর মাঝে বন্টন করে দেন। जिक्र ইতিহাসের चल रहा है। এই বর্ণনা অব্যাহত कुछ আছে। और भी है हुदैबिया के हवाले से হুদাইবিয়ার প্রেক্ষাপটে যা किस तरह বলছিলাম हुआ, क्या हुआ, যে কিভাবে হয়েছে सब कुछ কি इंशाअल्लाह হয়েছে आइंदा बयान होगा। সবকিছু ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি আপনাদের সামনে বর্ণনা করব। मुमीन का जिक्र करूंगा এখন और কত जनाजा पढ़ाऊंगा। মরহুমের স্মৃতিচারণ হবে আর তাদের জানাজা পড়াবো। নামাজের पहला পর जो जिक्र है প্রথম স্মৃতিচারণ হবে স্নেহের শাহরিয়ার यकीन का রকিনের, मोहम्मद अब्दुल्लाह वहाब साहब যিনি बांग्लादेश বাংলাদেশের আব্দুল্লাহ ওয়াহাব সাহেবের পুত্র। इस वाक़े के बारे में लिखा है। সম্প্রতি বাংলাদেশে 5 अगस्त को हुकूमत के मजबूर होने के बाद চরম নৈরাজ্য বিরাজমান ছিল। 5 আগস্ট जो मजबूर সরকার অপসারিত হওয়ার পর इंतशार फैल गया। সারা দেশে নৈরাজ্য ছড়িয়ে পড়ে। আহমদিয়তের বিরোধীরা এটিকে अहमदनगर কাজে जमात पर লাগিয়ে हमला कर दिया। আহমদনগর জামাতে হামলা করে। पहले भी यहाँ हमला हो चुका है সেখানে পূর্বেও হামলা হয়েছে। বিরোধীরা আহমদীদের বাড়িঘর और मस्जिद में आग জ্বালাচ্ছিল। মসজিদে আগুন লাগিয়ে জলসাগাহের পর জামিয়ার দিকে আসে। যদিও জামিয়াতে তারা প্রবেশ করতে সক্ষম হয়নি, কিন্তু জলসাগাহের পেছন দিক থেকে এসে वहाँ ड्यूटी पर मौजूद खुदाम को घेर लिया। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত খোদ্দামদের ঘিরে তাদেরকে আঘাত করতে থাকে। शहरयार के सर पर शदीद चोट आई। তখন স্নেহের শাহরিয়ারের মাথায় ভয়াবহ আঘাত আসে। এরপর 3 মাসের চিকিৎসার পর 8ই নভেম্বর 16 বছর বয়সে তিনি ইহধাম ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে তিনি শহীদের মর্যাদা লাভ করেন। স্নেহের শাহরিয়ার একজন ওয়াকফে নওয়াজ ছিলেন। वालिदैन और তিনি दादा दादी के अलावा एक তারা বর্তমানে পিতামাতা দাদা দাদি ছাড়াও এক বোন 2 ভাই রেখে গেছেন। তাদের বংশে আহমদিয়ত তার বড় দাদা হযরত মুন্সি সিরাজুল ইসলাম সাহেবের মাধ্যমে আসে, যিনি আল্লামা জিল্লুর রহমান সাহেবের মাধ্যমে अफराद समेत পরিবারের বেশিরভাগ সদস্যের সাথে বয়াত করে আহমদিয়ত मरहूम खुद भी ভুক্ত হয়েছেন। মরহুম জামাতের কাজ করতেন। আতফারুল আহমদিয়ার মজলিসে আমেলায় সেক্রেটারি মাল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মা লিখছেন যে कि इनका ये बेटा आगाज তার से এই ही পুত্র नमाज और इबादत का पाबंद, শুরু থেকে নামাজ এবং जमाती कामों में ইবাদতে নিয়মিত, জামাতি কাজে সবচেয়ে বেশি আগ্রহ कि अगर इसको রাখতেন। पढ़ाई के वास्ता देकर বরং जमाती कामों পড়ার में बाद কথা में বলে हिस्सा लेने के लिए कहा তাকে जाता तो পরে नाराज জামাতের কাজ করতে বলা হলে जब भी রাগ अहमदनगर করত। में कोई যখনই इज्तिमा, আহমদনগরে जलसे কোনো का ইজতেমা मौका বা होता, জলসা হতো, ये सबसे आगे घर से সবার निकल আগে कर ঘর वहाँ থেকে पहुंच जाता। বেরিয়ে সেখানে পৌঁছে घर का যেতেন। छोटा बेटा होने की ঘরের ছোট बातें कहती हैं, সন্তান माँ कहती হিসেবে है, मेरा हाथ ही बहुत बटाता था, মা বলছেন আমাকে किचन और पकाई के कामों में সাহায্য मदद करता করত, বাবুর্চিখানা এবং রান্নাবান্নার কাজে था। ये लड़का बहुत আমাকে सोशल সাহায্য था, করত। किसी খুবই भी अजनबी से मिलकर बहुत সোশ্যাল जल्द ছিল, घुल जाता था। অপরিচিত ব্যক্তির সাথে খুব তাড়াতাড়ি वालिदा মিলেমিশে कहना যেত। है कि ये भी अपने बड़े মা भाई की বলছেন तरह जामिया বড় में ভাইয়ের दाखिले মতো की तैयारी कर रहा था। সেও জামিয়ায় ভর্তি হওয়ার साहब ने প্রস্তুতি ये भी নিচ্ছিল। মা এটিও লিখেছেন पहले से भी ऐसी ख्वाबें आई थी, তিনি পূর্বেই এমন जिससे স্বপ্ন अज़ीम দেখেছিলেন शहरयार की शहादत যার के बारे মাধ্যমে पेश उस वक्त खबर दी गई। স্নেহের শাহরিয়ারের শাহাদতের সংবাদ পূর্বেই দেয়া হয়েছে। আহমদনগরের খুদ্দামুল আহমদের কায়েদ সাকিব সাহেব বলছেন, গত বছর मार्च 2023 को जलसे के 2023 সনের মার্চে জলসা চলাকালে नतीजे में
এখানে যে হামলা হয় এর ফলে जाहिद हुसैन हसन साहब शहीद हुए ইঞ্জিনিয়ার थे। জায়েদ হাসান সাহেব শাহাদাত বরণ করেন, আর আমি এখানে इनका जनाजा गायब पढ़ाया था। তার গায়েবানা জানাজাও तो পড়িয়েছিলাম। उनका जिक्र হুজুর भी किया বলছেন তার কথা উল্লেখ করেছে খুতবায়। था। तो कहते हैं कि हम सब ड्यूटी पर नाश्ता करते हुए खुतबा কায়েদ सुन সাহেব रहे थे। বলছেন যে আমরা নাস্তার इस সময় मौके पर अजीज़म খুতবা शहरियार শুনছিলাম, वकील ने তখন শাহরিয়ার রকিন বলেন, कि आज अगर मैं शहीद আজকে होता যদি আমি শহীদ तो হতাম मेरा भी ये जिक्र हो रहा होता। আমারও এভাবে স্মৃতিচারণ হতো। फिर लिखते हैं तफसील में कि কায়েদ जब সাহেব हमलावर লিখছেন যে लोगों যখন ने 5 अगस्त को হামলাকারীরা अचानक हमला किया, 5ই इस दफा আগস্ট जो हमला हुआ है, আকস্মিকভাবে হামলা করে, तो कसीर तादाद में लोग তখন जामिया के অনেক हिफाजत के लिए मौजूद थे। নিরাপত্তা প্রহরী জামিয়ার নিরাপত্তার জন্য দায়িত্বে নিয়োজিত ছিল। রাস্তার खुदाम जलसा गाह की অপর हिफाजत के लिए পাশে ड्यूटी শুধু पर खड़े 15 रहे। জন খোদ্দাম জলসাগাহের হেফাজতের জন্য ডিউটিতে ছিলেন। শাহরিয়ার এসে তাদের সাথে যোগ দেন, বীরত্বের और সাথে हिफाजती इकदाम में পাহারা দেন कायद साहब का हाथ আর নিরাপত্তার কাজে কায়েদ সাহেবকে সাহায্য করতে থাকেন। আকস্মিকভাবে गेट तोड़ হামলাকারীরা दाखिल हो गए গেট ভেঙে ভিতরে প্রবেশ করে, होते ही আর ভিতরে हल्ला बोल दिया প্রবেশ और করেই হামলা করে এবং किया, লাঠি সোটা নিয়ে जख्मियों को या बहुत सारा মানুষকে মারে, প্রহার করে, सबसे ज्यादा অনেকে আহত হয়। সবচেয়ে বেশি আঘাত পান মরহুম। তার মাথায় उस वक्त इतनी ज्यादा चोटें थी कि অনেক सर पे बहुत ভয়াবহ चोटें लगी। আঘাত আসে। पिछला धड़ बिल्कुल सुन्न हो गया था। তার শরীরের নিচের অংশ অবশ হয়ে যায়, সেখানেই তিনি তা উল্লেখ করেন। এরপর আর্মির গাড়ি আসে কিছুক্ষণ পর। फौज के आ जाने से हम সেনাবাহিনী আসলে আক্রমণকারীরা আহত আহমলদেরকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। কায়েদ সাহেব লিখছেন যে সবসময় ডিউটি এবং খেদমতের জন্য तैयार रहता था। প্রস্তুত থাকতেন। सफाई और মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বকারে আমলে दूसरों को भी शामिल অংশ নিতেন এবং অন্যদেরকে অংশ নিতে नमाज पर অনুপ্রাণিত করতেন। फरीज़ा अदा करता था। ফজর এবং তাহাজ্জুদের নামাজে অন্যদের বেদারির बांग्लादेश দায়িত্ব के পালন वकील করতেন। साहब कहते हैं জামিয়া বাংলাদেশের ছাত্র জহির সাহেব বলছেন, যখন उस दिन তাকে দাফন করা হচ্ছিল जैसा का मेरी ड्यूटी थी সেদিন জলসাগাহে আমার इलाके में, ডিউটি ছিল। तो मैंने अहमदनगर के एक खादिम से पूछा कि आप আহমদনগরের लोग খাদেমকে अक्सर उसके জিজ্ঞেস साथ করলাম होते যে थे। আপনারা প্রায় সময় তার खेलते भी সাথেই रहे। থাকতেন, कौन খেলাধুলা सी ऐसी করতেন তার खसूसियत সাথে, थी তার এমন जो बड़ी मुमताज करती কি है उसे? বিশেষত্ব আছে যা তার স্বতন্ত্র বৈশিষ্ট্য হিসাবে উল্লেখ করা যায়। कि वही তিনিও बात পূর্বের কথাই বলেন যে 2023-এর জলসার সময় শহীদ জাহেদ হোসেনের স্মরণে এক প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। लगाई गई और हम सब मिलकर আমরা देख रहे थे। সবাই প্রদর্শনী দেখছিলাম। তখন হঠাৎ করে यकीन कहने लगा, রকিন বলে, काश जाहिद হায়, भाई की तरह मैं জাহেদ भी ऐसे ভাইয়ের शहीद মতো होता। যদি আমিও मेरी तस्वीर भी यहाँ होती। শহীদ হতাম তাহলে এখানে আমার ছবি থাকতো আর খুতবাতে আমার স্মৃতিচারণ হতো। তিনি বলেন, এই কথা শুনে আমরা সত্যি আশ্চর্য ছিলাম। আল্লাহ তাআলা তার এই বাসনাও পূর্ণ করেছেন। इसकी मरहूम की चची মরহুমের চাচি रीनत फौजिया कहती हैं, রিনাত ফৌজিয়া সাহেব বলছেন, सबसे छोटा था हम अपने भाइयों में, ভাইদের बात मानता, মাঝে সবচেয়ে ছোট ছিল, কথা মানত, কাজে সাহায্য করত। और हमले के दिन जब घर से जा रहा था, হামলার कह দিন रहा था कि मस्जिद ঘর की हिफाजत থেকে करनी है। যখন যাচ্ছিল বলছিল মসজিদের নিরাপত্তার দায়িত্ব পালন করতে হবে, যদি সফল না হই শাহাদত বরণ করব। हमारा शहीद मरहूम ने शहीद उनके लिए भी एक मरहूम मिसाल कायम कर दी है कुर्बानी की। বড়দের জন্য কোরবানের এক अल्लाह से जात बुलंद फरमाए। দৃষ্টান্ত রেখে গেছেন। আল্লাহ তার পদমর্যাদা উন্নীত করুন, পিতামাতা এবং আত্মীয় স্বজনকে ধৈর্য দিন, दूसरा जिक्र মনোবল দান করুন। দ্বিতীয় স্মৃতিচারণ হবে राजा गायब पड़ा আমাদের এক পুরনো আরব বন্ধুর, তার জানাজাও পড়াবো। दोस्त हैं अब्दुल्ला असद औदे তার নাম হলো আব্দুল্লাহ আসাদ ঔদে, ফিলিস্তিনের অধিবাসী। সম্প্রতি 94 বছর বয়সে তিনি ইহধাম ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। इनकी परवरिश তিনি ऐसे এমন घराने में ঘরে हुई जो বড় मदीने হয়েছেন में मुबल्लिगीन যে इकराम के ঘর साथ सबसे ज्यादा কাবাবিরে मोहब्बत, इखलास জামাতের का মোবাল্লেগদের সাথে সবচেয়ে বেশি নিষ্ঠা এবং আন্তরিকতার সম্পর্ক রাখত। এইসব মোবাল্লেগের নিষ্ঠাপূর্ণ প্রচেষ্টা, দোয়া सबसे बढ़कर हज़रत मुस्लिम আর সবচেয়ে বড় বিষয় হলো হযরত মুসলিমদের দোয়ার কল্যাণে কাবাবির সবসময় খোদার হেফাজত এবং নিরাপত্তার বেষ্টনীতে থাকে, বিশেষ করে ফিলিস্তিনের যুদ্ধ আর 1948 সনে ব্যাপক স্থানান্তরের সময় আল্লাহ তাআলা কাবাবিরের সুরক্ষা করেছেন। মরহুম হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে আরম্ভ করে জীবনের অন্তিম দিন পর্যন্ত খোলাফায়ে আহমদিয়তের সাথে পত্র বিনিময় আর এতাত ও আনুগত্যের সুগভীর সম্পর্ক রাখতেন। প্রাথমিক যুগের মসজিদের অন্তর্ভুক্ত তিনি। 1933 সনে হযরত মৌলানা আব্দুল আতা জলন্ধরি সাহেব
সেখানে আহমদিয়া স্কুল খুললে মরহুম তাতে প্রাথমিক শিক্ষা অর্জন করেন। 1948 সনে এরপর ইংরেজি স্কুলে ভর্তি হন, সেখান থেকে ম্যাট্রিক পাশ করেন। এরপর আল-কুদস বিশ্ববিদ্যালয় থেকে ডিস্টিংশনের সাথে MA করেন। এরপর 20 বছর ইন্ডাস্ট্রি ও ট্রেড মন্ত্রণালয়ে চাকরি করেন। অডিটের বিভিন্ন বিভাগে বড় বড় পদে দায়িত্ব পালনের সুযোগ পান। 1995 সনে অবসর গ্রহণ করেন। অবসরের পর ধর্ম মন্ত্রণালয়ে ইসলামী বিষয়ের প্রেসিডেন্ট হিসেবে তার নাম প্রস্তাব করা হয়। কিছু মুসলমান দেশ আহমদী হওয়ার কারণে তার বিরোধিতা করে, কিন্তু তিনি নীতি এবং আহমদীয়তের উপর প্রতিষ্ঠিত থেকে সেই অবস্থা থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। 1945 সনে চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব জাতিসংঘের প্রতিনিধি হিসেবে ফিলিস্তিন সফর করেন, মিশন হাউসেও আসেন। আর আবু সালাম মোহাম্মদ সালে ঔদে, যিনি শরীফ ওদা সাহেবের দাদা ছিলেন, তার ঘরে অবস্থান করেন। তখন মরহুম আব্দুল্লাহ আসাদ সাহেব 15 বছর বয়স্ক ছিলেন। তিনি প্রতিদিন চৌধুরী সাহেবের সেবার জন্য আসতেন আর পত্রপত্রিকা সরবরাহ করতেন। মরহুম মুবাল্লিগদের খুব কাছে ছিলেন সারা জীবন। জামাতের জয়েন্ট সেক্রেটারি তালিম তরবিয়ত, সেক্রেটারি উমুর খারিজা, সদর মজলিস আনসারুল্লাহ, সেক্রেটারি সদসালা জুবলি হিসাবে জামাতের সেবা করার সৌভাগ্য লাভ করেছেন। কাবাবিরে মাদ্রাসায় আহমদিয়ার নতুনভাবে নির্মাণের পরিকল্পনায় জামাতের মোবাল্লিগ জালালউদ্দিন কমর সাহেবের সাহায্য করেছেন। অনেক বড় সাহিত্যিক ছিলেন। আরবি বুশরা পত্রিকায় 70 বছর পর্যন্ত বহু প্রবন্ধ লিখেছেন। সূরা কাহফের তাফসীরের ইংরেজি থেকে আরবি অনুবাদ করেছেন। জনাব ফজলে ইলাহি বশির সাহেবের যুগে সেটি ছাপা হয়েছে। বিভিন্ন আরব দেশে জামাতের এই মর্মে বিরোধিতা হচ্ছিল যে আহমদিয়া মুসলিম জামাত এবং বাহাইয়ত একই মুদ্রার দুই দিক, অর্থাৎ জামাতকে বাহাইদের সাথে তুলনা করেছে। আব্দুল্লাহ আসাদ সাহেব এর দাঁত ভাঙা উত্তর দিয়েছেন আর আল মুআমারাতুল কুবরা নামে একটা বই লিখেছেন। একইভাবে কাবাবিরে আহমদিয়া মুসলিম জামাতের ইতিহাস সম্পর্কে আল কাবির বালাদি নামে বই লিখেছেন। খুবই নিষ্ঠাবান, আত্মাভিমানী, আহমদিয়ত এবং জামাত সংক্রান্ত সব বিষয় নিয়ে গর্ব করতেন। জামাতের সত্যিকারের সেবক ছিলেন। তাকে সাংসদ বানানোরও প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি এ বলে তা প্রত্যাখ্যান করেন যে রাজনীতির নিজস্ব নীতি আছে, আমার নীতি হলো আহমদিয়ত। মরহুমের পুত্র খালেদ আব্দুল্লাহ সাহেব বলছেন, অনেক সময় আমার পিতা জামাতি কাজে রত থাকতেন। আমার মা একসাথে চা খাওয়া বা বাইরে যাওয়ার কথা বললে আমার পিতা বলতেন, আমার হাতে গুরুত্বপূর্ণ জামাতি কাজ আছে, সেগুলো শেষ হওয়ার পরেই করতে পারবো। প্রথম প্রাধান্য এবং গুরুত্ব জামাতের কাজকেই দিতেন। তিনি তারা বর্তমানে 3 পুত্র 3 কন্যা আর 14 জন পুত্র পৌত্রী দহিত্রী রেখে গেছেন। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন, তার প্রতি কৃপা করুন, তার ভবিষ্যৎ প্রজন্মকে তার পদাঙ্ক অনুসরণের তৌফিক দান করুন। নামাজের পর আমি গায়বানা জানাজা পড়াবো। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.